বেশি বেশি দুরূদ পড়লে এমন একজন ব্যক্তি যার উপর দুরূদ পড়লেই বিপদ দূর হয়ে যায়, তাকে ফলো করলে কি হতে পারে চিন্তা করে দেখেন তো, তাকে অনুসরণ করলে কি হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আসলেন, তার কিছু খাবার আছে, অথেন্টিক ন্যারেশন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়ে আসলেন। এসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খেজুরের জন্য একটু দোয়া করে দেন আপনি, খেজুরের মধ্যে কি একটু দোয়া করে দেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তার খেজুরের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক ফি তুমুরিহি, হে আল্লাহ, তার এই যে খেজুরের মধ্যে তুমি কি করো, বারাকা দান করো। তিনি দোয়া করলেন। এই দোয়া করার পর তিনি খেজুরের ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন। এরপরে তিনি ব্যাগটা রেখে দিলেন। যখনই খাবারের সংকট হয় তখনই ওইখানে চোখ বন্ধ করে এখানে হাত দেন। হাত দেওয়ার পরে যা খেজুর আছে সেগুলো তিনি খান, এগুলো ব্যবহার করেন, এরপর আবার ওইটা ভেবে রেখে দেন। তিনি বললেন, এই ব্যাগটা আমি ব্যবহার করেছি 30 বছর। কত বছর? খেজুর কি 30 বছর থাকে নাকি? খেজুর নষ্ট হয়ে যাওয়ার কথা না। কিন্তু এখানে দোয়া করে দিয়েছে কি, ফু দিয়েছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফু দেওয়ার কারণে 30 বছর পর্যন্ত তিনি বললেন, আমার যখনই বিপদ হতো তখনই আমি এখান থেকে খেজুর নিতাম এবং খেতাম বা অন্য জায়গায় বিলি করতাম। কোনোদিন এক ফোঁটা খেজুর এখান থেকে কমে নাই, শেষ হয় নাই। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু যে বছর মারা গেলেন, শাহাদাত বরণ করলেন, ওই বছর খেজুরের ব্যাগটা নিয়ে আমি বাইরে যাচ্ছিলাম, কিন্তু আমার উট থেকে খেজুরের ব্যাগটা পড়ে গেছে। এই যে হারিয়ে গেলাম, আর হারিয়ে গেল, আর আমি এটাকে খুঁজে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু